বিকালবেলা কিন্তু আমাদের সকলেরই কম বেশি কিছু না কিছু কাজকর্ম থেকেই থাকে, যে কাজগুলো কিন্তু আমরা বিকালবেলা করে থাকি। আমি বেশিরভাগ ডেলি ব্লগের দিন সকালবেলার ব্লগগুলোই বেশিরভাগ তোমাদের সঙ্গে শেয়ার করি। তা চলো আজকে বিকালে কী কী কাজকর্ম করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেকগুলো জামাকাপড় হয়ে গেছিলো, আসলে কিছুদিন ধরে কেচে দিচ্ছিলাম কিন্তু শুকাচ্ছিলই না, যেহেতু অনেকদিন ধরে বৃষ্টি একভাবে হয়েই যাচ্ছে। তারপরে কিছুদিনের মধ্যে শুকিয়েছিল যেগুলো, সেগুলো আমি এক জায়গায় রেখে দিয়েছিলাম, সেগুলো আর ভাঁজ করার টাইম পাচ্ছিলাম না। তাই আজকে সন্ধ্যা থেকে এই জামাকাপড়গুলোই ভাঁজ করার জন্য বসে পড়েছি। আর এইগুলো ভাঁজ করার পরে কিন্তু একেবারে আমি তুলে দেবো, না হলে ওইভাবে রেখে দিলে হয়তো তোলাও হবে না। আসলে কি বলতো, সময়ের কাজ সময়ে করাই ভালো। সময়ের পর যদি তুমি ওই কাজটার কথা ভাবো না, তখন তোমার এমনিই ল্যাদ লাগবে, তারপরে তোমার করতেও ইচ্ছা করবে না। তাই আমার মনে হয় যে সময়ের কাজ সময়ে করে নেওয়াই ভালো। কিন্তু আমাদের মানুষের মন তো, আমরা কিন্তু সময়ের কাজ সময়ে করতেই পারি না। আমার তো হয়ই না, অনেক দেরি হয়ে যায়। যাই হোক, আজকে কিন্তু আমি সমস্ত কিছু দেখতেই পাচ্ছ গোছানো হয়ে গেছে। বিছানার চাদর যেগুলো কেচেছিলাম সেগুলো একবারে গুছিয়ে নিয়েছি, আর সমস্ত কিছু কিন্তু আজকে একবারেই তুলে দেবো। আমাদের মেয়েদের সংসারে কিন্তু কম কাজ থাকে না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ আর কাজ। আসলে এই ধরনের কাজগুলোকে মানুষ কাজের মধ্যেই ধরে না, কিন্তু বিশ্বাস করে এইসব ধরনের কাজবাজ করতেই কিন্তু আরও বেশি টাইম যায়। আর সব কাজের মধ্যেই কিন্তু নিজেকে ভালো রাখাটা হলো মেন কাজ। এটা কিন্তু যখন তুমি শিখে যাবে নিজেকে ভালো রাখা, তখন তোমার আশেপাশে যাই হয়ে যাক না কেন, কোনো কিছুই কিন্তু তোমাকে দমাতে পারবে না। আমি এটাই মনে করি যে সেলফ রেসপেক্ট সবার আগে। ওই জন্য কেউ সবসময় চেষ্টা করবে নিজেকে ভালো রাখার। এখন আমি শিখে গেছি নিজেকে ভালো রাখলে তখন দেখবে তোমার আশেপাশে যাই হোক না কেন, তোমাকে কোনো কিছুই কিন্তু ছুতে পারবে না। সব এদিকে ঘরের কাজবাজ কমপ্লিট করে তারপর নিজের একটু স্কিন কেয়ার করেছিলাম, যেহেতু সারাদিন উপরেই থাকা হয়, মুখে ভীষণই ট্যান পড়ে গেছিলো সেই জন্য। আর তারপরে চলে এসেছি সন্ধ্যাবেলা, এখন আবার উপরে এসেছিলাম যে একটু পেঁয়াজি করব, তাই জন্য তার মধ্যে আবার রুটিও করে নিয়েছিলাম। একবারেই করেছিলাম, যেহেতু আবার উপরে উঠতে হবে রুটি করার জন্য। তাই ভাবলাম যে একেবারে যেখানে উপরে উঠেছি রুটিটাও একবারে করে নিয়ে নিচে নামবো, তাহলে আর আমার উপরে ওঠা লাগবে না। সেই মতো পেঁয়াজি করার আগে কিন্তু আমি পেঁয়াজটাকে কেটে নিয়েছি, তারপরে কিন্তু রুটিটাকে আগে ছেঁকে নেবো, তারপরে আমি পেঁয়াজি করব। সেই মতো দেখতেই পাচ্ছ এখন রুটি কিন্তু করা শুরু করে দিয়েছি। আর রুটি কিন্তু খুব একটা গোল আমি পারি না, ওই জন্য কেউ কিন্তু ভেবো না যে রুটি গোল করতে। মোটামুটি পারি, আগের থেকে তো অনেকটাই শিখে গেছি। আমি এমনি আগাগোড়াই পারতাম, কিন্তু কি বলতো, মাঝে যে একটা দুটো রুটি একটু গোল পুরোপুরি হয় না, সেটা হয়তো সবারই হয়। কিছু কিছু মানুষের অনেক অভিজ্ঞতা আছে, তাদের হয়তো হয় না। আর রুটি হয়ে যাওয়ার পরে এখন আমি পেঁয়াজি করব, সেই জন্য পেঁয়াজ তো আগেই কেটে রেখেছিলাম, ওর মধ্যে বেসন আর লবণ আর হলুদ দিয়ে দিলাম, তারপর ভালো করে মেখে নিলাম। আর আমার পেঁয়াজি খেতে ভালোই লাগে, আর আমি পেঁয়াজি করতেও কিন্তু খুব ভালোবাসি। আজকে কিন্তু রাত্রেবেলা আমি পেঁয়াজি মুড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম, যেহেতু আমি রুটি আজকে আমার জন্য নিজের জন্য দেখবে আমি করিওনি, অল্পই করেছিলাম রুটি। আসলে এই পেঁয়াজি মুড়ি হলে আমার আর কিছু লাগে না। তা চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও, টাটা।